মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। বহুবার চরম চাপের মুহূর্তে একা হাতে দলকে টেনে তুলেছেন। কখনো পেছন থেকে কিংবা কখনো সামনে থেকে হয়ে উঠেছেন দলের ম্যাচ জয়ের নায়ক। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার যতগুলো সেঞ্চুরি রয়েছে এর মধ্যে প্রতিটি আসছে গুরুত্বপূর্ণ সময়ে দলের প্রয়োজনে, যেখানে ব্যর্থ হলে হার ছিল সুনিশ্চিত। তাই আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখবো মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটে করা প্রতিটি সেঞ্চুরি গল্প। আর মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্যারিয়ার জুড়ে ঠিক কতটি সেঞ্চুরি করেছেন এবং কোন ইনিংসগুলো ছিল সবচেয়ে নাটকীয়, সে সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর নিয়মিত এরকম ক্রিকেট ও ফুটবল নিয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়ে সর্বমোট সেঞ্চুরি করেছেন 9টি, যার মধ্যে ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টে তার রয়েছে 5টি সেঞ্চুরি। টেস্টে তার প্রথম সেঞ্চুরিটি এসেছিল 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো সে বছরই হ্যামিল্টনের নিউজিল্যান্ডের মাটিতে হয়েছিল রিয়াদের টেস্ট অভিষেক। ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে তিনি তুলে নেন তার প্রথম আন্তর্জাতিক শতক। সেদিনের ম্যাচটাতে 8 নম্বরে ব্যাট করতে নেমে রিয়াদ খেলেছিলেন 115 রানের এক দুর্দান্ত ইনিংস। বিদেশের মাটি, নিউজিল্যান্ডের পিচ আর নিজের অভিষেক সিরিজ, এই সব কিছু মিলে তার উপর চাপ ছিল অনেক বেশি, কিন্তু সেই চাপে ভেঙে না পড়ে বরং ঠান্ডা মাথায় দলে হাল ধরেছিলেন মাহমুদুল্লাহ। অবশ্য এত বড় একটা ইনিংস খেলার পরও ম্যাচটি বাংলাদেশ জিততে পারেনি। প্রথম সেঞ্চুরির পর যেন দীর্ঘ নীরবতা। মাহমুদুল্লাহ রিয়াদকে তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ 8টি বছর। অবশেষে অপেক্ষার পালা শেষে 2018 সালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বুকে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সেদিন রিয়াদ খেলেছিলেন এক অনবদ্য ইনিংস, 101 রান করে থাকেন অপরাজিত। এই ইনিংসটা শুধু একটা শতক ছিল না, বরং সেটা ছিল ম্যাচের মোড় ঘুরে দেওয়া মুহূর্ত। তার এই ইনিংসের উপর ভর করে বাংলাদেশ হারিয়েছিল ক্যারিবিয়ানদের। 2য় সেঞ্চুরির 1 ম্যাচ পর আবার সেই মিরপুরের মাঠ, আবার সেই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এবার যেন আর কোনো অপেক্ষা নয়, আগের ইনিংসের আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে রিয়াদ খেলেছিলেন আরও বড় ইনিংস, 136 রান। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেই সিরিজে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে তিনি পরিণত হন দলের ব্যাটিং স্তম্ভে। তার ইনিংসগুলো শুধু স্কোর কার্ড সাজায়নি, বরং প্রমাণ করেছে সাইলেন্ট কিলার আবারও জেগে উঠছেন। 2019 সালে আবারও নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ দল। আর সেই হ্যামিল্টনে ফিরে গিয়ে যেন 1 দশক আগের স্মৃতিগুলো আবারও জেগে ওঠে মাহমুদুল্লাহ রিয়াদের মনে। ঠিক যেই মাঠে 2010 সালে করেছিলেন নিজের প্রথম সেঞ্চুরি, সেই একই মাঠে রিয়াদ তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ার 14টি সেঞ্চুরি। সেদিনের এই ম্যাচে রিয়াদের ব্যাট থেকে আসে 146 রানের এক দারুণ ইনিংস। তবে দুর্ভাগ্যজনকভাবে আবারও ঘটে পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি। রিয়াদের শতকের পরও ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। তবু হ্যামিল্টনের মাটিতে রিয়াদের এমন দৃঢ়তা বারবার প্রমাণ করে দিয়েছে বিপদের সময় দাঁড়িয়ে যাওয়ার নামে মাহমুদুল্লাহ। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারার টেস্টে নেমেছিল বাংলাদেশ দল। এর কিছুদিন আগে অফরমের কারণে দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই সময় খুব জোরে সোরে সমালোচনা ছিল, রিয়াদ কি তবে শেষ হয়ে গেলেন? এইসব সমালোচনার জবাবটা রিয়াদ দিয়েছিলেন নিজের ব্যাট দিয়েই। দীর্ঘদিন পর দলে ফিরে তিনি খেলেছেন 151 রান অপরিত এক অসাধারণ ইনিংস, যা ছিল তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। তার এই ইনিংসের পর ভর করে বাংলাদেশ গড়েছিল বিশাল রান, আর যার মাধ্যমে ম্যাচটা জিতেছিল খুব সহজেই। তবে সবচেয়ে আবেগঘন বিষয়টা হলো এই সেঞ্চুরি করার পরপর রিয়াদ হঠাৎ ঘোষণা দেন এটাই তার শেষ টেস্ট ম্যাচ। রিয়াদ সেই এক ইনিংসে শুধু সমালোচকদের জবাব দেননি, বরং রেখে গেছেন এক স্মরণীয় বিদায়। তো এই ছিল টেস্ট ফরম্যাটে মাহমুদুল্লাহ রিয়াদের করা 5টি সেঞ্চুরি গল্প। চলুন এখন নজর দেওয়া যাক ওয়ানডে ফরম্যাটের দিকে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি রয়েছে 4টি, যার মধ্যে প্রথমটি দেখা গিয়েছিল 2015 ক্রিকেট বিশ্বকাপে। অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার উইকেট দ্রুত পড়ে যাওয়ায় দল তখন ছিল চরম চাপে। সেই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ নামেন ব্যাট হাতে। চারদিক থেকে চাপ, ভয়, আশঙ্কা, কিন্তু তিনি যেন যুদ্ধের ময়দানে নেমে যান একা সৈনিক হয়ে। রিয়াদ খেলেন 138 বলে 103 রানের এক অনবদ্য ইনিংস। এটাই ছিল কোনো ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম সেঞ্চুরি। এই ইনিংসের উপর ভর করে বাংলাদেশ হারায় ইংল্যান্ডকে আর পৌঁছে যায় প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পরের ম্যাচেই আবারও ব্যাট হাতে ঝড় তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে 128 রানে অপরাজিত থাকেন তিনি। যদিও সেদিন বাংলাদেশ ম্যাচটি হেরে গিয়েছিল, তবে এই 2 সেঞ্চুরির মাধ্যমে মাহমুদুল্লাহ রিয়াদ হয়ে ওঠেন প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি বিশ্বকাপ ক্রিকেটে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। তার এই 2 ইনিংসে প্রমাণ করে দেয় রিয়াদ শুধু একজন ফিনিশার নন, বরং তিনি একজন বড় মঞ্চে পারফর্মার, যিনি সবচেয়ে বড় মঞ্চে নিজেকে সেরা করে তোলেন। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি কার্ডিফের সেই ঐতিহাসিক দিন। নিউজিল্যান্ডের বিপক্ষে 300-এরও বেশি রান তাড়া করতে নেমে মাত্র 33 রানে 4 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আর দলের এমন বিপদের মুহূর্তে সাকিব আল হাসানের সঙ্গে ক্রিজে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেদিনের ম্যাচে সাকিব মাহমুদুল্লাহ মিলে গড়েন 224 রানের ঐতিহাসিক জুটি, যা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পার্টনারশিপ। সেদিন এই ম্যাচটাতে মাহমুদুল্লাহ রিয়াদ তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ার 3য় সেঞ্চুরি এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 102 রানে। সাকিব মাহমুদুল্লাহ দুর্দর্শ পার্টনারশিপের উপর ভর করেই নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল জায়গা করে নেয় বাংলাদেশ। কার্ডিফের সেই ইনিংসটা আজও অগণিত ভক্তের মনে গাঁথা রয়েছে। সাকিব মাহমুদুল্লাহ এই পার্টনারশিপটা কার কার কাছে এখনো স্মরণীয় হয়ে আছে? কমেন্টে জানান আপনার মতামত।
2023 ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশের পারফরমেন্স তখন হতাশাজনক। টানা হারার মধ্য দিয়ে ভক্তদের মন ভেঙে যাচ্ছে বারবার। এরই মধ্যে আসা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি কঠিন ম্যাচ। 300 রানেরও বেশি লক্ষ্য তাড়া করতে নেমে একে একে সাজঘরে ফিরে থাকেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। আর ঠিক তখনই দলে হাল ধরতে মাঠে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ, একজন অভিজ্ঞ সৈনিক যিনি জানতেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। আর সে কারণে হয়তো নিজের সবটুকু উজাড় করে খেলেছিলেন সেদিনের এই ম্যাচটা। এই ম্যাচে রিয়াদ খেলেছিলেন 111 রানের এক অনবদ্য ইনিংস, যা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। তবে শেষ পর্যন্ত যদিও বাংলাদেশ ম্যাচটি জিততে পারেনি, তবে মাহমুদুল্লাহ এই ইনিংসটা যেন অন্ধকারের মাঝে ছিল একটা শেষ আলো, একটা প্রমাণ তিনি এখনো থেমে যাননি, তিনি এখনো লড়তে জানেন। তো এই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের করা 9টি সেঞ্চুরি গল্প। 9টি সেঞ্চুরি যদিও সংখ্যা দিতে খুব একটা বেশি নয়, কিন্তু রিয়াদের প্রতিটি সেঞ্চুরির পিছনে অনেক সময় ছিল প্রেরণা, আত্মবিশ্বাস আর গর্বের প্রতিচ্ছবি। মাহমুদুল্লাহ রিয়াদের করা এই 9টি সেঞ্চুরির মধ্যে আপনার সবচেয়ে পছন্দের সেঞ্চুরি কোনটা? কমেন্টে জানান আপনার মতামত। আর প্রতিনিয়ত এরকম ক্রিকেট ও ফুটবল নিয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।